আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি দেশে এবং দেশের বাইরে সকল ভাই এবং আপুরা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখানে আজকে আমি রান্না করব মূলোর শাক আর ব্রয়লার মুরগি। সব কিছু কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। রান্না করতে করতে জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। কখনো কি মনে হয়েছে সময়টা কত দ্রুত বয়ে চলে, চোখের পলকে কেটে গেল কতগুলো বছর। আজ হঠাৎ জানালার পাশে দাঁড়িয়ে মনে হচ্ছিল পিছনে ফেলে আসা দিনগুলো যদি আবার ফিরে পেতাম। জীবন মানে তো শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে কিছু না বলা কথা, কিছু না পাওয়া আশা আর পুরনো স্মৃতির চাদরে নিজেকে জড়িয়ে রাখা। আমাদের চারপাশে কত মানুষ আসে, কতজন আবার দূরে চলে যায়, কিন্তু কিছু মুখ, কিছু মৃদু হাসি চিরদিনের মতো মনে গেঁথে থাকে। মা বাবার হাতের সে আলতো ছোঁয়া, শৈশবের সেই রোদের গন্ধ, কিংবা পুরনো বন্ধুদের সাথে বৃষ্টিতে ভেজা, সবই আজ যেন রূপকথার মতো মনে হয়। আজ বড় একা লাগে যখন দেখি সময় কাউকেই ধরে রাখে না। প্রাপ্তি ও অপ্রাপ্তির এই ভিড়ে আমরা সবাই কি একটু ক্লান্ত নই? প্রতিদিন মুখোশ পরে হাসতে হয়, অথচ ভিতরে জমে থাকে কত না বলা কষ্ট, দুঃখ, বেদনা। কারো কাছেই কি মেলে সত্যিকারের শান্তি? তবু তো মানুষ বাঁচে, ভালোবাসে, বুক ভরা আশা নিয়ে নতুন একটা সকালের অপেক্ষায় থাকে। এই তো মানুষের মন শত আঘাতেও ভেঙে পড়ে না, যেন এটাই ভাবে যে হাজারো ঝড় বৃষ্টির পরে একটা ঝলমলে সুন্দর সূর্যের আলো চলে আসে। যদি আজ পিছনে ফিরে তাকাতে পারতাম, তবে হয়তো অনেক ভুল শুধরে নিতাম। কাউকে হয়তো না জেনে কষ্ট দিয়েছি, আবার কেউ হয়তো আমাকে ভুল বুঝেছে। আজ এই নিস্তব্ধ সময়ে দাঁড়িয়ে সবাইকেই ক্ষমা করে দিতে ইচ্ছে করে, নিজের ভিতরের সব গ্লানি মুছে ফেলে একটু হালকা হতে ইচ্ছে করে। তাই বলছি, আসুন আজই বর্তমানকে ভালোবেসে ফেলি। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, কাল কি হবে কেউ জানে না। তাই আজকেই প্রিয় মানুষগুলোকে বলি, তোমাকে আমার প্রয়োজন, তুমি আমার পাশে থেকো। কারণ প্রিয় মানুষ জীবনে একবার যদি চলে যায়, তাকে আর ফেরানোর মতো আর অপেক্ষায় রয় না। এই তো কথা বলতে বলতে, অনেক কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায়, শাকটাকে আমি ভেজে ফেলেছি। এখন আমি মুরগিটাকে সুন্দর করে মশলা টশলা মেখে এটাকে আমি ভাজবো। কারণ এই মুরগিটা ভেজে রান্না করলে অনেক মজা লাগে। ব্রয়লার মুরগি তো সবাই পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করে খেলে অনেকটাই মজা হয়। সব ধরনের মশলা দিয়ে আগে মেখে হালকা তেলে ভেজে নিয়ে উঠিয়ে পরে রান্না করলে মুরগির যে একটা বাজে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়, আর খেতে অনেকটা মজা লাগে। মুরগিটাকে আমি ভেজে আগে উঠিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি পেঁয়াজ মরিচ তেলে একটু ভেজে নিয়ে তার মধ্যে কিছুটা মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে একটু হালকা বাদামি রঙের করে এখানে আমি পেঁয়াজ বাটা 1 চামচ, আদা বাটা, রসুন বাটা, লবণ 1 চামচ, 2 চামচের মতো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, সব ধরনের মশলা দিয়ে আমি একটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। কারণ মশলাটাকে কষিয়ে নিলে তরকারিটা পরে খেতে অনেক মজা লাগে।
কারণ তরকারির টেস্টের কারণটাই হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষানো। যদি মশলাটাকে ভালোভাবে কষানো যায় তাহলে তরকারিটার কালারটা অনেক সুন্দর হয় এবং দেখতে ভালো লাগে। এই তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি যে এখানে আগে মাংসটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এই মশলাটার সাথে আমি মাংসটাকে এবং আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, আলু এবং মাংস দিয়ে মশলাটাকে ভালোভাবে আরেকটু কষিয়ে নিব, যাতে মশলাটা আলু এবং মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ব্রয়লার মুরগিভাবে রান্না করলে দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে। এটা খেতে বেশ মজা এবং বাচ্চারা ব্রয়লার মুরগিটাকে পছন্দ করে কারণ মাংসটা নরম হয়। এই তো আমার মাংসটা কষানো সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি এখানে মশলার সাথে, কারণ কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি অনেকক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানি আমি একটু কম করে দিয়েছি, কারণ ব্রয়লার মুরগিতে বেশি একটা ঝোল রাখলে ভালো লাগে না। এই তো ঝোলের পানিটা দেওয়ার পরে সুন্দর করে ফুটে উঠেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে আলু দিয়েছি, আলু মাংসের সাথে আলু না দিলে আমার কাছে কেমন যেন একটা ভালো লাগে না। আমার খেতে অনেক ভালো লাগে মাংসের সাথে আলু, এই জন্য আমি